শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন সকাল 6:45 বাজে। কালকে সন্ধ্যাবেলা একজন দিদি আমাকে ফোন করে ডেকেছিল, আমার ছেলের বন্ধুর মা, যে মাছগুলো সব দিয়েছে। দুটো লোটে মাছ, আমাদের বাড়িতে কেউ লোটে মাছ খায় না, আমিও কোনোদিন খাইনি, আজ প্রথম খাবো। যে দুটো, তাই কম করে দুটো লোটে মাছ দিয়েছে। লোটে মাছগুলো দেখুন কত বড় বড়। 4টা চিংড়ি দিয়েছে, আর এই যে সামুদ্রিক মৌরলা, অনেক মাছ দিয়েছে। কিন্তু এই মাছগুলো আজকে বেছে ধুয়ে লবণ মাখিয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে খাবো না, আজকে শুধু চিংড়ি মাছ 4টা করবো। আমি আজকে ছেলের কাজ যাব, ছেলের কাজ অনেক দিন যায়নি, ছেলের শীতের পোশাক সব দিতে যাব, তার জন্য একটু মাংস রান্না করে নিয়ে যাব। তাই এই মাছগুলো আজকে আর করবো না, কাল খাবো। আজকে শুক্রবার। আমি সব মাছগুলো বেছে নেই। আর এই মাছগুলো কত তাজা দেখুন, একবারে ফ্রেশ। দাদা কোথায় বেড়াতে গিয়েছিল, নিয়ে এসছে। মাছগুলো কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, তারপর জলটা ঝরে গেলে লবণ মাখাবো। ততক্ষণ আমি যে আলু, আদা, রসুন এগুলো ছাড়িয়ে নেই। আর এই যে টুসি রানী পড়তে চলে এসেছে। সব কিছু কেটে নিয়েছি, বেশি তো কিছু রান্না করবো না। এই যে ভাজার আলু, আদা, রসুন, আর এখানে মাংসের আলু আর পেঁয়াজ। পেঁয়াজটা পরে একটু কুচিয়ে নেব, এখন শুধু খোসা ছাড়িয়ে জলে দিয়ে রেখেছি, এতে ঝাঁঝটা কম লাগবে। ও মাংস আনতে গেছে, মাংসটা নিয়ে আসুক। ও বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে, আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করে করে নেব। লবণ দিলাম, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিব ধনিয়া গুঁড়ো, আর দেবো কাশ্মীরি রেড চিলি। ঝাল লঙ্কার গুঁড়োটা পরে দেব, সেটা পেঁয়াজ যখন ভাজবো তখন একটু ভেজে নেব, নাহলে ক্যারক্যারানি ঝাল লাগবে। আর দিচ্ছি, দুটো পেঁয়াজ নিয়েছি, কুচানো পেঁয়াজ, ছোট এলাচ, লং, দারুচিনি আর দুটো তেজপাতা। আর দিচ্ছি সরিষার তেল। এবার ভালো করে আমি ম্যারিনেট করে নিই। ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। উনানে এবারে রান্নাটা বসিয়ে দেব। প্রথমে আলুটা ভাজবো, আলু ভাজার পর ভাত বসাবো। ভাত হয়ে গেলে তারপর আমি মাংসটা রান্না করব। তখন 1-1.5 ঘন্টা আমার ম্যারিনেট হয়ে রয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব।
আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। ভাত আর আলু ভাজা রান্না করে নিয়েছি, এবার মাংসটা রান্না করব। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে যেতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। আলুটা আগে থেকে আমি গ্যাসে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, শুধু একটু ভাজবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেই। আলুটা তো ভেজে নিয়েছি, এবার ওই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা দিলাম। আমি সব শিলনোড়াতেই বেটেছি, আর শিলনোড়াতে বাটলে মাংসের স্বাদ তো দারুণ লাগে। যে কোনো মাংসের শুধু নয়, শিলনোড়াতে বাটা মশলা রান্না সবসময় টেস্ট বেশি হয়। রসুনটা বাটা হয়ে ভাজা হয়ে গেছে, এইবার আমি আদাটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। ম্যারিনেটের সময় দিয়েছি কম কম করে। হলুদটা দিয়ে এরকম 1 মিনিট নেড়ে নিলে মাংসের কালারটা ভালো আসে। এবার দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি এরকম 10 মিনিট আগে ভেজে নেব, তারপর ঢাকা দেব। আমি কাঁচা ধনে আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে না ঢাকা দিয়ে আগে ভেজে নিয়েছি। জল উঠতে শুরু করেছে, এবার ঢাকাটা দিয়ে দিলাম। এটা রডাইল মুরগি, এটা ব্রয়লার নয়। রডাইল মুরগি ব্রয়লার থেকে একটু, ব্রয়লার যেমন তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু দেরি হতে সময় লাগে। আমি সিম আছে প্রায় 20 মিনিট ধরে কষিয়েছি, এখনও 10 মিনিট কষাবো, তারপর আমি গরম জল দেব। আর মাংসটা তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এইবার
গরম জল দেব। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিয়েছি, এইবার ঢাকা দিয়ে রেখে দেই। রান্না হয়ে যাওয়ার পর আমি নিজে একটু ভাত খেয়ে নিয়েছি, যে ভাত খাওয়া দাওয়ার পর ছেলের জন্যে এবার মাংস বেড়ে নেব। আমি হট টিফিন কারি নিয়েছি যাতে মাংসটা গরম থাকে। আর ওখানে অনেকগুলো ছেলেই আছে, 4-5 জন আছে, সবাই যাতে 2-3 পিস করে পায় সেরকমই আমি মাংস নিয়ে যাব। আর বাবা একটু বেশি করেই মাংস নিয়ে এসেছে। সব কিছু গুছিয়ে গেছে, বেরিয়ে পড়েছি। এখন 12:30 বাজে। ছেলের কাছে যেতে যেতে 1:10-15 হয়ে যাবে। কতগুলো ব্যাগ হয়েছে দেখুন, শুধু অনেকগুলো ব্যাগ, শীতের জিনিস সব যাচ্ছে। দিদিমণি, যাচ্ছি, চলুন ছেলের কাছে গিয়ে দেখা হচ্ছে। যেটাও নিয়ে নে না, ওটাতে 1 পিস মতো আছে। ও উপরেরটা 1 পিস মতো আছে। হ্যাঁ, বলে ভালো হোক খারাপ হোক, কি বলে কাকিমা রান্না করে আনছে, বলে ভালো হোক আর খারাপ হোক বলবো নি। আসলে মাছ খাওয়া জানি, মাছটা বাজে আছে।